যেই ফোনটা সম্পর্কে জানাচ্ছি সেই রকম ফোন এখনো অবধি সেই ব্র্যান্ডটা তৈরি করতেই পারেনি। মানে আমি Realme 10 এর কথা বলছি, যেটা কিনা 1 বছর আগে লঞ্চ করা হয়েছিল, আর এখনো অবধি এই ফোনটাকে বিট করার মতো ফোন Realme আনতেই পারেনি। Realme 11ও এটার মতো ভালো নয় বাজেট অনুযায়ী। সো কি এমন স্পেশাল থাকছে ফোনটার মধ্যে, চলুন জেনে নেওয়া যাক। এখানে মিডিয়াটেকের G99 এর মতো একটা চিপসেটকে ইউজ করেছে Realme। এছাড়া 6.4 ইঞ্চির একটি 90 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকছে, যেখানে কিনা ফুল HD+ রেজোলিউশন আর Gorilla Glass 5 এর প্রোটেকশনও দিয়েছে Realme। এছাড়া গ্যাস এই ফোনটা বর্তমানে Android 13 এর সাথে রান করছে। আগামীতে Android 14 এর আপডেটটাও পাওয়া যাবে Realme UI 5 এর সাথে Realme 10 স্মার্টফোনটাতে। এই ফোনটা 4GB, 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসে। বাংলাদেশে বর্তমানে 4GB তার সাথে 8GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে। আর গাইস, এখানে আরো 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে আপনারা 16GB ভার্চুয়াল র্যামকে ইউজ করতে পারবেন Realme 10 ফোনটাতে। এই ফোনটার পেছনে শুধুমাত্র 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, তবে এর সেলফি ক্যামেরাটা মারাত্মক লেভেলের সুন্দর। মানে 16 মেগাপিক্সেলের হাই কোয়ালিটির সেলফিকে Realme ইউজ করেছে এই 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনে। এছাড়া গাইস, এখানেও সেই 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিডটা পেয়ে যাবেন আপনারা। ফোনটার মধ্যে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। অলরাইট, বর্তমানে Realme 10 এর 464 ভেরিয়েন্টটা 15,000 টাকায় আনঅফিশিয়ালি পাওয়া যায়। তবে আমি এই ফোনটা না নেওয়ার জন্য বলবো, বিকজ Realme ইউআইটা অনেক বেশি র্যাম খেয়ে নেয়। এই কারণে 8GB র্যামের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা নিলেই আপনার জন্য পারফেক্ট হবে, আর ফোনটা ইউজ করেও আপনি Realme সুনামি গাইবেন। সো 8 128GB ভেরিয়েন্টটা 19-20 হাজার টাকা এবং 8 256GB ভেরিয়েন্টটা 20-21 হাজার টাকায় বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে।